যে বাজেট আমরা দেখলাম 1 ঘন্টা 25 মিনিটের এই বাজেট বক্তৃতা এবং অনেকগুলো ক্ষেত্রে বিশেষ করে মধ্যবিত্তের মূল যে নজরটা থাকে সেটা হচ্ছে করের দিকে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে গেল না নাম্বার 1, নাম্বার 2 আবারও যেটা বলছি যে নির্বাচনের মুখে দাঁড়িয়ে বেঙ্গল স্পেসিফিক যে একটা এক্সপেকটেশন ছিল যেটা সচরাচর দেখা হয়ে থাকে এবং আমাদের জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে গত বছরের বিহার। আমি এখানে দুটো কথা বলি, খুব প্রাসঙ্গিক। দাদা যেটা বললেন একটু আগেই, এই যে আমাদের এখানে একটা দেখবেন ট্রেন্ড চলে, সেটা হচ্ছে আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এই প্রসঙ্গটা তুলেছেন যে বহুমাত্রিক দারিদ্র্য সূচকে আমরা অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি। কিন্তু আমি এখানে একটা প্রসঙ্গ টেনে আনতে চাই। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026-এ দেখানো হচ্ছে, এবং এটা খুব উদ্বেগজনক, শীর্ষ 10% আয়ভোগকারীর হাতে মোট 58% ইনকাম রয়েছে। এটা সাধারণভাবে আমরা যেটাকে কে বলে আসি যে যারা উচ্চবিত্ত তারা উচ্চবিত্ত দিকে যাচ্ছেন এবং যারা নিম্নবিত্ত তাদের যে গ্রাফটা সেটা নিচের দিকে, এবং নিচের যে 50% তাদের হাতে মোট 15% আয় রয়েছে। এবং সম্পদের ক্ষেত্রে টপ 10%, শীর্ষ 10% মানুষের আছে 65% আয় রয়েছে। খুব হালের এই রিপোর্টটি বিশ্ব বৈষম্য আয় নিয়ে। এবং আরেকটাও খুব প্রাসঙ্গিক কথা টেনে আনি, যেহেতু আজকে আমরা এই বহুমাত্রিক দারিদ্র্য সূচকের যে ইঙ্গিতটা নির্মলা সীতারামনজি দিলেন যে আমরা লাস্ট 12 বছরে ইমপ্রুভ করেছি, কিন্তু এই সংক্রান্ত বিশ্ব বৈষম্যের যে রিপোর্ট আমরা দেখতে পাই তাতে কিন্তু এর কোনো প্রতিফলন ঘটল না। এবং এটাও খুব ইন্টারেস্টিং, যেখানেতে আমরা মাল্টি ডাইমেনশনাল পভার্টি কমছে, বৈষম্যের দিক থেকে কিন্তু আমাদের এটা বেড়ে যাচ্ছে। তার মানে যে আয় এবং সম্পদ, সেটা সেই যে আমাদের অর্থনীতির তথ্য আছে ট্রিকল ডাউন করবে, তার মানে সেটা ট্রিকল ডাউন করছে না, কনসেন্ট্রেট হচ্ছে ওই টপ 10% বা 1%-এর হাতে। এটা একটা ইন্টারেস্টিং। সেকেন্ড যে দিকটা আমি একটু জাস্ট তুলে ধরতে চাই, আপনি করের কথাও বললেন, আমি করের প্রসঙ্গের আগে আর একটা দিক একটু হাইলাইট করি, যেটা আমার মনে হয়েছে খুব প্রাসঙ্গিক এবং আমি খুব আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম, যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এডুকেশনের জন্য যে সীমা বেঁধে দিয়েছে সেটা 6%। ন্যাশনাল হেলথ পলিসি, যদি আমি খুব ভুল না বলে থাকি, সেটা 2.5%, 2.5%। অনেকগুলি দিক আজকে উনি উন্মোচন করলেন, জাতীয় সড়ক, জাতীয় জলপথ, রেলওয়ে করিডোর, বন্দর আধুনিকীকরণ, নগর পরিকাঠামো, ডিজিটাল নেটওয়ার্ক, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, শিক্ষা পরিকাঠামো। কিন্তু আমার প্রশ্নটা রয়ে গেল, আমরা কি এই টার্গেটগুলো মিট করতে পারবো? এটা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, আমরা যারা এই সোশ্যাল সেক্টরের সাথে জড়িত রয়েছি, শিক্ষা ব্যবস্থার সাথে, কোথায় অনেক জায়গায় আমি দেখলাম যে ফান্ড জেনারেট করা হয়েছে এবং দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে, সেটা কি পর্যাপ্ত? এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল।